হজরত আইয়ুব আলাইহিস সালাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাছিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিস সালামের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যেকার প্রথম পুত্র। ইস আলাইহিস সালামের প্রপুত্র ছিলেন, আর তার স্ত্রী ছিলেন ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিস সালামের পৌত্রী লাইলা বিনতে ইসরাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহামা। তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার প্রতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় উপন্যাসসমূহ বাজারে চালু রয়েছে, অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া ৮৪ নং আয়াতে রহমাতাম মিন ইনদিনা এ বাক্যাংশের রহমাতান শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রীর নাম হিসাবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাত, এখানেও ঠিক ঐরূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যেন বলেছেন যে আইয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, পরে আমি তাকে আইয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা বই, আর কিছুই নয়। মূলত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কোরআন বা হাদিসে নেই। এ বিষয়ের ভিত্তি হলো ইহুদি ধর্মনেতাদের রচিত কাহিনীসমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসিরবিদ ও ঐতিহাসিকগণ আইয়ুবের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুয়াত এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পবিত্র কোরআনে ৪টি সূরায় ৮টি আয়াতে পয়গম্বর হজরত আইয়ুব আলাইহিস সালামের কথা এসেছে। যেমন সূরা নেসার ১৬৩ নং আয়াত, সূরা আনআম ৮৪ নং আয়াত, সূরা আম্বিয়া ৮৩ থেকে ৮৪ এবং সূরা সুআদ ৪১ থেকে ৪৪ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি সর্বোচ্চ দয়াশীল। অতঃপর আমি তার আহ্বানের সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম, তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ হতে দোয়া পরবেশ। আর এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আর তুমি বর্ণনা করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে রোগের কষ্ট এবং সম্পদ ও সন্তান হারানোর যন্ত্রণা পৌঁছিয়েছে। আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ফলে পানি নির্গত হলো এবং দেখা গেল যে এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয়। আর আমি তাকে দিয়ে দিলাম তার পরিবারবর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আমার পক্ষ হতে রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক মুঠো তৃণশালা নাও, অতঃপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না, বরং শপথ পূর্ণ করো। এভাবে আমি তাকে পেলাম ধৈর্যশীল রূপে। কতই না চমৎকার বান্দা সে! নিশ্চয় সে ছিল আমার দিকে অধিক প্রত্যাবর্তনশীল। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে কোরআন ও হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাহিরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। পবিত্র কোরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিস সালামকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় হজরত আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে হারানো নিয়ামত সমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। আর এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে শেষ নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদীকে যে কোনো বিপদ আপদে দিনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন।
বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসি মুখে বরণ করে নেওয়ায় আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে সবরকারী হিসাবে এবং সুন্দর বান্দা হিসাবে প্রশংসা করেছেন। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন এবং উত্তীর্ণও হয়েছেন। কিন্তু আইয়ুবের আলোচনায় বিশেষভাবে ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমি তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাআলা তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন। তবে সে পরীক্ষা এমন হতে পারে না যা নবীর মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতার বিপরীত এবং যা ফাসিকদের হাসি ঠাট্টার খোরাক হয়। যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গলে দুর্গন্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণাভাবে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন তখনই তারা তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে এবং যা খুশি তাই লিখে কেতাব ভরেছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। সেজন্য তাদের উপর আল্লাহর গজব এসেছে। তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরাও অনুরূপ গজবে পড়বে। এ ব্যাপারে মুসলিম মুফাসসিরগণও ধোঁকায় পড়েছেন এবং ওইসব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবেঈগণের নামে নিজেদের তাফসীরের কেতাবে জমা করেছেন। এই ব্যাপারে সাহাবী ইউনুস আব্বাস ও তাবেঈ ইবনু শিহাব জুহরির নামেই বেশি বর্ণনা করা হয়েছে, যেসবের কোনো সহিহ ভিত্তি পবিত্র কোরআন ও হাদিসে নেই।